আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি প্রভাষক ডাক্তার আবুল কালাম আজাদ। আজ আমরা শুনব আমার প্রিয় সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আকরাম হোসাইন মাসুদ সাহেব। তিনি আমার কাছে এসেছিলেন তার কিছু সমস্যা নিয়ে। আজ তার সাথে কথা বলবো এবং জানবো তিনি কেমন আছেন। আসসালামু আলাইকুম সাংবাদিক সাহেব, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনার দোয়ায়। তো আমি যে শারীরিক অবস্থা যেটা ছিল আমার বিগত দিনে বহু বছর যাবত আমি কষ্ট করতেছি। তা বাইদি ভাই আপনার সঙ্গে পরিচয় হলো, আপনার চেম্বারে আসলাম। আসার পরে আমার শারীরিক অবস্থা সব কিছু আপনাকে খুলে বললাম। বলার পরে ইনশাআল্লাহ আপনার এই মেডিসিন খাওয়ার পরের থেকে আমি ধীরে ধীরে সুস্থ হচ্ছি আল্লাহর অশেষ রহমত আর আপনার সহযোগিতায়। ইনশাআল্লাহ আমার মনে হচ্ছে যে আমি আগামীতে ঠিক সেই 25 বছরের যুবকদের মতন হয়ে যাব। আমার প্রবলেম ছিল আমার রাত্রে ঘুম হতো না। আমি সারা রাত ঘুমাতাম না, প্রচুর খাবার খেতে পারতাম কিন্তু বাথরুম হইতো না। আমি সারাদিন পাগলের মতন ঘুরে বেড়াতাম, কাজে কামে মন লাগতো না, আমি অস্থির ভাব, মিজাজ খিটখিটে হয়ে থাকতো। অনেক ডাক্তার কবিরাজ দেখেছি, দেখার পরে লাস্টে আপনার শরণাপন্ন হলাম। হওয়ার পরে আপনাকে বিস্তারিত বললাম। বলার পরে বললেন যে ঠিক আছে, দেখি আল্লাহর যদি রহমত হয় আমার ওসিলায় আপনি সুস্থ হন। এরপরে আপনি ওষুধ দিলেন, আল্লাহ দিলে এখন আমি অনেক সুস্থ। দিনের পর দিন আগামীতে আরও সুস্থ হব। আমার এগুলো হওয়ার কারণ হলো গিয়ে খাওয়ার অনিয়ম, ঘুমের অনিয়ম। কেন আমি সাংবাদিকতার পাশাপাশি আমি একজন শিল্পী, চলচ্চিত্র অভিনেতা। আমার ইউটিউবে, মোবাইলে, ফেসবুকে অনেক প্রোগ্রাম আমার দেখেন আপনারা মনে হয়। তো আল্লাহ, আমি আপনার কাছে মানে চিরকৃতজ্ঞ। আপনার যে বয়স হওয়ার কারণে অনেকটা বয়স হয়ে গেছে, বয়স তো 65 আপ, তাই না? জি, 65-এর বেশি বয়স। সেক্ষেত্রে শারীরিক কিছু দুর্বলতা ছিল, এটার কি অবস্থা মনে করেন, কেমন বোঝেন এখন? আশা করি দুর্বলতা কেটে যাবে খুব শর্ট টাইমে। ভালো লাগতেছে কিনা ওষুধ খাওয়ার পরে? 100% ভালো লাগতেছে। কি বলেন আপনি? অনেক ভালো লাগতেছে। ভালো লাগতেছে অনেকটাই, তাই না? জি। আচ্ছা, তাহলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানিতে আল্লাহ আপনাকে সুস্থ করছে বা সুস্থ করতেছে। জি। চিকিৎসাটা ঠিকমতো চালিয়ে যাবেন এবং চিকিৎসাটা ঠিকমতো চলবে। আর কিছু বলার আছে আপনার আমার উদ্দেশ্যে বা আমার দর্শকের উদ্দেশ্যে? বলার আর কি থাকবে, বলা একটাই যে আমি আপনার জন্য দোয়া করি আল্লাহ পাক আপনাকে যেমন সুস্থতা দান করেন, নেক হায়াত দান করেন। আর দর্শক ভাইদেরকে বলবো যে আপনারা যদি কোনো জটিল কঠিন রোগে ভুগতেছেন দীর্ঘদিন যাবৎ, আমার এই শ্রদ্ধেয় স্যার আবুল কালাম আজাদ স্যারের কাছে আসবেন। ইনশাল্লাহ টাকা পয়সা কোনো ব্যাপার না, আপনাদের চিকিৎসা দিয়ে কথা। প্রয়োজন হলে আমি আপনাদের জন্য স্যারের কাছে আমি অনুরোধ করব যে টাকা পয়সার প্রবলেম থাকলেও সেটা সলভ করা হবে ইনশাল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো প্রিয় দর্শক, আজকের মতো শেষ করছি, আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।